ভারতবর্ষের বহুবিধ রীতিনীতি, আচার সংস্কার এবং পূজার্চনার মধ্যে প্রতি বছর আনন্দের মুহূর্ত সঞ্চার করে শ্রী রাধাকৃষ্ণের ঝুলন পূর্ণিমা। বৃন্দাবনের কুঞ্জবনে সখীদের মাঝে সেই কোন প্রাচীন সময়ে শ্রী রাধা আর শ্রীকৃষ্ণ পরস্পরের প্রেমাস্পদ হয়ে এই ঝুলনে মেতেছিলেন। আজও সেই রীতি সমানে বয়ে চলেছে প্রতিটি হিন্দু ও বৈষ্ণবের মননে। পশ্চিমবঙ্গের নবদ্বীপ, শান্তিপুর এবং পশ্চিমবঙ্গের বাইরে মথুরা, বৃন্দাবন ইত্যাদি স্থানে আজও মহা সমারোহে শ্রাবণী পূর্ণিমায় ঝুলন উৎসব পালিত হয়ে থাকে। ধর্ম প্ল্যানেটের আজকের উপস্থাপনায় এই ঝুলন পূর্ণিমা সম্পর্কে বিস্তারিত জানবো কি এই ঝুলন পূর্ণিমা, কেন পালিত হয় এই ঝুলন পূর্ণিমা। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ধর্ম প্ল্যানেটে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ধর্ম প্ল্যানেটের এমনই ধর্ম সম্বন্ধীয় ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে ধর্ম প্ল্যানেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে যেতে ভুলবেন না। শাস্ত্রে শ্রীকৃষ্ণের দ্বাদশ যাত্রার মধ্যে অন্যতম যাত্রা হিসেবে ঝুলন যাত্রার কথাও উল্লেখ করা হয়েছে। ঝুলন লীলাকে অনেকে আবার হিন্দোলন লীলাও বলে থাকেন। শ্রাবণ মাসের অমাবস্যার পর প্রতিপদ থেকে শুরু করে রাখি পূর্ণিমা পর্যন্ত 5 দিন ব্যাপী ঝুলন পূর্ণিমা পালন করা হয়। তবে কোথাও কোথাও শ্রাবণ মাসের শুক্লা ত্রয়োদশী থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত 3 দিন ব্যাপীও এই ঝুলন পূর্ণিমা পালন করা হয়ে থাকে। এই উৎসব সাধারণত শ্রাবণ মাসেই পালিত হয়ে থাকে। দাপর যুগে শ্রী রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করেই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। ঝুলন শব্দটি এসেছে হিন্দির ঝুলা অর্থাৎ দোলনা থেকে। ঝুলন উৎসবে দোলনায় শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তি স্থাপন করে দোলানো হয়। শ্রাবণ মাসের শুক্লা দ্বাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত 5 দিন ধরে চলে ঝুলন উৎসব। ঝুলন মানে দোলনা বা দোলা। ছোট্ট শিশুরূপী শ্রীকৃষ্ণকে দোলায় দোলাতেন মা যশোদা। পরে গোকুল বৃন্দাবনেও গরু চড়াতে গিয়ে দোলনায় দুলে দুলে গোপিনীদের উত্ত্যক্ত করতেন তিনি। আবার এই দোলনাতেই রাধার সঙ্গে দুলে ভালোবাসায় বিভোর হতেন তিনি। শ্রীকৃষ্ণের কৈশোরে তাই দোলনা বা ঝুলনের গুরুত্ব অপরিসীম। উৎসবটি পালিত হয় শ্রাবণ মাসের একাদশী থেকে শুরু করে বলরাম পূর্ণিমা পর্যন্ত, মোট 5 দিন ধরে। প্রসঙ্গত ঝুলন উৎসব পালনের কথা আছে পুরাণ ও নানা প্রাচীন হিন্দু শাস্ত্রেও। ভাগবত পুরাণ, হরিবংশ এবং গীত গোবিন্দতে এই উৎসবের উল্লেখ পাওয়া যায়। শ্রাবণ মাসের বৃষ্টিমুখর ঠান্ডা পরিবেশে দোলনায় শ্রীকৃষ্ণকে দুলিয়ে উৎসব পালন করেন বৈষ্ণবেরা। ভারতের অন্যতম জনপ্রিয় বৈষ্ণব শাস্ত্র হরিভক্তি বিলাসে এই উৎসবের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া আছে। ঝুলন পূর্ণিমাকে একাধারে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়। ঝুলন পূর্ণিমার পৌরাণিক উৎস খুঁজতে গেলে দেখা যায় বৃন্দাবনে শ্রী রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। পুরাণ মতে শ্রীকৃষ্ণ দাপর যুগে অবতার হিসাবে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং তার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃন্দাবন তথা নন্দালয়ে নানা রকম লীলা সাধন করেছিলেন। কিশোর কৃষ্ণ আর রাধারানীর যে মাধুর্যপূর্ণ প্রেমের পরিপূর্ণ প্রকাশ বৃন্দাবনে স্থাপিত হয়েছিল তারই লীলাস্বরূপ এই ঝুলন যাত্রা পালিত হয়ে থাকে। শ্রী রাধাকৃষ্ণ বৃন্দাবনের কুঞ্জবনে বিশুদ্ধ প্রেমের আদান প্রদানের মাধ্যমে এই জীবজগতে প্রথম প্রেমের প্রকাশ ঘটিয়েছিলেন। আর সেই লীলার নানা রূপ এই ঝুলন যাত্রায় ভক্তকুলের সামনে পরিবেশিত হয়। শ্রী রাধাকৃষ্ণের মূর্তির দোলনায় স্থাপন করে পূর্ব থেকে পশ্চিম দিকে দোলানো হয়। এখানে শ্রীকৃষ্ণ প্রকৃতির রূপক আর শ্রী রাধা হলেন তার পরম ভক্ত স্বরূপিণী। শ্রীকৃষ্ণের নিত্য অষ্টপ্রহরের 8টি লীলার কথা বলা আছে পুরাণে, যার মধ্যে একটি দিব্যলীলা হল এই ঝুলন যাত্রা।
শ্রীকৃষ্ণ শ্রী রাধার অষ্টসখীর সঙ্গে একত্রে বৃন্দাবন কুঞ্জে নৃত্য গীত সহযোগে শ্রী রাধার সঙ্গে দোলনায় ঝুলেছিলেন। এই অষ্টসখীর নাম পুরাণে পাওয়া যায়। এনারা হলেন ইন্দুরেখা, চিত্রা, চম্পকলতা, ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, সুদেবী এবং রঙ্গদেবী। এই দিনে কদম গাছের ডালে দোলনা বেঁধে সখীরা শ্রী রাধাকৃষ্ণের ঝুলন পালন করেছিলেন বলেই বিশ্বাস করেন বৈষ্ণবেরা। শাস্ত্রমতে শ্রী রাধা হলেন শ্রীকৃষ্ণেরই অংশ। শ্রীকৃষ্ণের শরীরের বাম অংশ থেকে তার জন্ম। তিনি শ্রীকৃষ্ণের পরম ভক্ত স্বরূপিণী। শ্রীকৃষ্ণের প্রেমে তিনি পাগল। শ্রীকৃষ্ণের পরম আরাধ্যা দেবীও তিনি। তাই শ্রীকৃষ্ণকে পেতে গেলে শ্রী রাধার উপাসনাও অবশ্য কর্তব্য। শ্রী রাধার কৃপা থাকলে অতি সহজেই শ্রীকৃষ্ণকে লাভ করা যায়। আবার শ্রী রাধার শক্তিতে শ্রীকৃষ্ণ বলবান। তাই রাধা কৃষ্ণ এক ও অভিন্ন। বৈষ্ণব তত্ত্বে একে বলে অদ্বৈত ভেদাভেদ। শ্রী রাধাকৃষ্ণের প্রেমময় মূর্তিকে দোলনায় স্থাপন করে মূর্তি যুগলকে ঝোলানো, 5 দিন ধরে তাদের নানা রকম সাজে সাজানো, প্রেম ভক্তি, নাম গান, বৃন্দাবনে তাদের বিশুদ্ধ প্রেম পর্ব সমস্ত কিছু ভক্তগণের সামনে ঝুলন যাত্রার মাধ্যমে পরিবেশন করা হয়। ঝুলন যাত্রার কোনো ঐতিহাসিক ভিত্তি পাওয়া না গেলেও মনে করা হয় দাপর যুগে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা উপস্থিত ছিলেন। হিন্দু শাস্ত্রের যুগ বিভাজনের রীতিতে তৃতীয় যুগ হল দাপর যুগ। ফলে ঝুলনের সূত্রপাতও এই সময়ে ঘটেছিল বলে ধরে নেওয়া হয়। কিন্তু এর উদযাপনের সময়কাল ভারতের এক এক প্রদেশে এক এক রকম। ঝুলন যাত্রায় অংশগ্রহণ করতে পৃথিবীর নানা জায়গা থেকে মানুষ পশ্চিমবঙ্গের নবদ্বীপ, শান্তিপুরে ছুটে আসেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে যেরকমভাবে এই ঝুলন উৎসব পালিত হয় তা পশ্চিমবঙ্গের অন্য কোথাও বিশেষ দেখা যায় না। শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে কিশোর বয়স পর্যন্ত নানা কার্যকলাপ পুতুল দিয়ে সাজানো হয়ে থাকে, যা ঝুলনের বিশেষ আকর্ষণ। ভক্তেরা বিশ্বাস করেন এই ঝুলন উৎসবে শ্রী রাধাকৃষ্ণকে দোলনায় দোলালে শ্রীকৃষ্ণ বেশি খুশি হয়ে থাকেন। পশ্চিমবঙ্গের মধ্যে নদিয়ার শান্তিপুরে, বরানগরের পাটবাড়ি আশ্রমে, বউবাজারের বিখ্যাত রামকানাই অধিকারীর ঝুলন বাড়িতে ঝুলন যাত্রার উৎসব দেখার জন্য বহু দর্শকের সমাগম হয়। একসময় বউবাজারের এই ঝুলন বাড়ির উৎসবের প্রধান আকর্ষণ ছিল ধ্রুপদী সঙ্গীতের আসর, যা এখন সম্পূর্ণ হারিয়ে গেছে। এছাড়া মেদিনীপুরের মহিষাদল রাজবাড়িতে প্রায় 200 বছর ধরে সমানভাবে ঐতিহ্যমণ্ডিত মদনমোহন গোপালজিউর মন্দিরে শ্রী রাধাকৃষ্ণের ঝুলন অনুষ্ঠিত হয়। তবে শুধু পশ্চিমবঙ্গে নয়, সমগ্র ভারতের মধ্যে আমেদাবাদের কৃষ্ণ মন্দির, ভুবনেশ্বরের কাঠিয়া বাবার আশ্রম, বৃন্দাবনের বাকে বিহারী, মথুরার দ্বারকাধীশ মন্দির প্রভৃতি স্থানেও মহা ধুমধাম করে ঝুলন পূর্ণিমা অনুষ্ঠান পালিত হয়। সমগ্র বৈষ্ণব সমাজের বিশ্বাস, ভগবান শ্রীকৃষ্ণকে ঝুলনে ঝুলতে দেখলে সমগ্র পাপ খণ্ডন হয়ে যায়। তাই আসুন আমরা সকলেই ভগবান শ্রী রাধাকৃষ্ণের এই ঝুলন যাত্রাকে মহা সমারোহে পালন করি। ভগবান শ্রীকৃষ্ণের ঝুলনকে ঘিরে ধর্ম প্ল্যানেটের আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং অনেক অনেক শেয়ার করে অন্যদেরও ভগবান শ্রীকৃষ্ণের এই ঝুলন লীলা জানার সুযোগ করে দিন। তাহলে আজকের মতো ধন্যবাদ। ধর্ম প্ল্যানেটে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আগামী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।